দ্বিতীয়ত হচ্ছে ভাই এই যে অনেকেই ধরো এই এডমিশন টাইমে অনেক সমস্যা আছে তোমাদের রিলেশনশিপ প্রবলেম। আমি ওপেন ডিসকাস করতেছি, আমি তোমার মেন্টর, আমাকে বলতে হবে। তোমরা এখানে 1700 স্টুডেন্ট আছে, এর মধ্যে তোমরা এমন 500 জন আছে যারা রিলেশনশিপে আসো, ড্যাম শিওর এটা কোনো মিথ্যা কথা না, এটা বাস্তব। এটা তোমাদের কেউ আটকায় রাখতে পারবে না। এই স্টেজের ইমোশন এটা, এই স্টেজের বার্নিং এটা। যারা আসছো করতেছো, করতে থাকো, তোমাদেরকে কিছু বলার নাই। কিন্তু যারাদের নাই বা যারা একদম এই জায়গাটাতে একদম দূরে আসো, তোমাদেরকে একটা কথা বলবো, তুমি যখন অ্যাডমিশন প্রিপারেশন নিবা, ওকে, অ্যাডমিশন নিবা, তখন তুমি প্রচুর ডিপ্রেস থাকবা, প্রচুর ডিপ্রেশনে থাকবা। ওই ডিপ্রেশন থেকে তোমার মনে একটা ইমোশন তৈরি হবে, যে ইমোশনটা হচ্ছে কেউ যদি আমাকে সাপোর্ট করতো, এবং সেই সাপোর্টটা অবশ্যই অপোজিট যে জেন্ডার আছে সেই জেন্ডার থেকে নিতে ইচ্ছা করে। যেমন হচ্ছে ধরো মেয়ে হইলে মনে করবে যে আমি এডমিশনের অনেক বেশি প্রিপারেশন নিচ্ছি, আমি টু মাচ ডিপ্রেস। এই সময় যদি কেউ একজন বলতো আরে তুমি পারবা, তোমার পাশে যদি একটা মানুষ থাকতো পারবা, আরে বাবারে এই সময় কি তোমার বাবা মা নাই? তোমার বাবা মা বলতেছে না যে বাবা তুমি পারবা, তুই পড়, তোর দ্বারা হবে? এই সময় কি তোমার মেন্টর আসিফ ভাই নাই? বলতেছে তোমাকে দিয়ে হবে, তুমি চান্স পাবা, তুমি পড়ো, তুমি পারবা, তোমাকে আমি পড়াচ্ছি। ঠিক এডমিশন সময় পড়তে প্রচুর ডিপ্রেশন আসে, তখন মনে হয় ইস আমার কাছে যদি এমন একজন মানুষ থাকতো, ইমোশনাল কানেক্টেড মানুষ থাকতো, যে আমাকে আদর করে বলবে, মানে ছেলে হইলে বলতো, মেয়ে যদি থাকতো, আরে তুমি পারবা, তোমার জন্য আমি আসি, তুমি ডাবিতে চান্স পাও, তারপর আমরা বিয়ে করবো, এই কথাটা যদি বলতো, জীবনে সকল কিছু করে দেখাই দিতাম। এত বেশি ইন্সপিরেশন পাইতাম, এত বেশি জীবনে পাইতাম, মোটিভেশন পাইতাম, যে ডাবি জয় করে দেখাই দিতাম। এই ডিপ্রেশন টাইমে তোমার এটা মনে হবে, ওই ইমোশনটা তোমার ভিতরে তৈরি হবে, যে কেউ যদি আমাকে একদম সাপোর্ট দিত, একটা সাপোর্টিভ পার্টনার খুঁজবা তখন। এটা ট্রু, এটা বাস্তব, এটা তোমার জীবনে হবেই হবে। সো এই জায়গাটা থেকে তোমাকে সবসময় মনে রাখতে হবে, এই জায়গাতে আমার আল্লাহ আছে, এই জায়গার মধ্যে আমার বাবা মা আছে, এই জায়গার মধ্যে আমার এতগুলো ভাই আছে। তাই ভাইদের কথা শুনবো, ভাইরা বলতেছে পারবা মানে আমি পারবো। এই সময় এডমিশন সময় তোমাদের ডিপ্রেশনটার লেভেলটা কতটুকু বেশি থাকে তোমরা নিজেরাও জানো না, এত ডিপ্রেশন তোমাদের মধ্যে থাকে। তখন তোমার কাছে মনে হয় ইমোশনালি যা আই নিড এ পারসন, আমার একজনকে দরকার যে কিনা আমাকে সাপোর্ট করবে, যে না তুমি পারবা। এই কথাটা শোনার জন্য তোমরা বেকুল হয়ে যাও। তখন সেটা ছেলেদেরকে মনে হয় যে মেয়ে থাকুক, মেয়েদের মনে হয় ছেলে থাকুক। সাবধান, এই সময় তুমি যখন কোচিং সেন্টারে যাবা, যখন অনলাইনে কারো সুন্দর প্রোফাইল দেখবা, এই নর্মাল প্রোফাইল ফুলের মতো লাগবে, অ্যাডমিশনে ক্লাস করতে যাবা, যাকে দেখলে তুমি আজীবন রিজেক্ট করছো, ওই ছেলে মেয়েকে তোমার আজীবনের জন্য ভালো লাগা শুরু হবে। তখন হচ্ছে অসীম ভালো লাগা ভিতরে কাজ করে। এই অ্যাডমিশন সময় 3টা মাস শয়তান তোমাকে মারাত্মক ভাবে তোমাকে পেইন দিবে, যে তোর ভালো লাগবে, মানে তুমি যাকে দেখবা তাকেই ভালো লাগা শুরু হবে, যাকে দেখবা তাকেই ভালো লাগা শুরু হবে। সো এই ভালো লাগা থেকে, ওই জায়গা থেকে তোমার এডমিশন সময় দূরে থাকতে হবে। তো যারা তোমাদের দুষ্ট কুইল আছে, প্রেম করতেছো, তাদেরকে আমি কিছু বলবো না, তোমরা তোমাদেরটাকে মেনটেন করবা। বাট যাদের নাই তাদের কথা বললাম যেন খাদে না পড়ো, ঠিক আছে? খাদে পড়বা না। তো এই 3 মাস শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকতে হবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আসিফ ভাই কি বলছে, দূরে থাকতে হবে।